الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وإذا سمعت فانك قولا طيبا
سمعت فأنك قولا طيبا وإذا نظرت فما أرى إلاك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا مالكي كن شافعي في فاقتي يا مالكي كن شافعي في فاقتي إني فقير في الورى لغناك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি। আল্লাহর হাবিবের প্রতিষ্ঠিত প্রমাণিত হাদিস মোতাবেক আমরা জান্নাতের একটি বাগানে বসে আছি। কোনো সন্দেহ নাই আমরা মাহফিলে প্যান্ডেলের ভিতরে যারা আছি আমরা জান্নাতের বাগানে বসে আছি। আমাদের এই মানুষ আমরা যারা বসেছি আমাদের থেকে বেশি মানুষ বাইরে আছেন, বাজারে আছেন, আসবেন তারা সেদিনের সময়। তো জান্নাতে যাওয়া যেমন নসিবের ব্যাপার, জান্নাতের বাগানে বসাও নসিবের ব্যাপার। যেভাবে একেবারেই 1 ফুট 2 ফুট দূরে জান্নাত থেকে মানুষ দাঁড়িয়ে আছেন এবং এই হাদিস বারবার স্মরণ করে দেওয়া হয়, তারপরেও আমরা সবাই আসতে পারি না। তার মূল কারণ হচ্ছে নসিবে নাই। এই মুহূর্তে আমাদের যাদের নসিবে হয়েছে আমরা জান্নাতের একটি বাগানে বসতে পেরেছি। হতে পারে জান্নাতের একটি বাগানে বসা আমার জীবনের শেষ বসা হতে পারে আজকে। আমরা যে বসতে পেরেছি আমার মালিকের শুকরিয়া আদায় করব। সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আর দরুদ ও সালাম আমাদের সব ওসিলার শেষ ওসিলা, সব আশার শেষ আশা, দুনিয়া ও আখিরাতে আল্লাহর দরবারে আমাদের সব থেকে বড় ওসিলা আমাদের প্রিয় নবী দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে। মানে গুনাহ আসলেই আমি আমার বাবা শ্রীরামপুরি রহমতুল্লাহি আলাইহি আর আমার নানা সৈয়দ আব্বাস আলী রহমতুল্লাহি আলাইহির আনফাস, ওনাদের শ্বাস প্রশ্বাস অনুভব করি। কিছু বিষয় আছে এই কারণে এইসবে এমনিতেই মানে কোন তেমন একটি বাগানে বসা আমার জন্য নসিবের ব্যাপার। যেখানে বসলে আমার বাবাকে স্মরণ হবে, যেখানে বসলে আমার দাদা আমার নানাকে স্মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মা বাবাকে মাফ করুন, আমিন।
যারা কবরে আছেন তাদের কবর জান্নাতুল ফেরদাউস হিসেবে কবুল করুন, আমিন। কোরআন শরীফে বিশেষ কয়েকজন বাবার কথা উল্লেখ করা হয়েছে, বিশেষ কয়েকজন জন্মদাতা বাবার কথা উল্লেখ করা হয়েছে। আমি 4 জনের কথা বলবো। 2 জন বাবা এমন আছেন যারা ইন অ্যাডভান্স সন্তান জন্মের আগে সন্তানের জন্য দোয়া করেছেন। আর 2 জন বাবার কথা বলবো কোরআন শরীফে আছে, যারা সন্তান জন্ম হওয়ার পরেই সন্তানকে নসিহত করেছেন আর সন্তানের মহব্বতে নিজেকে বিলিয়ে দিয়েছেন। একজন হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। সন্তান ইউসুফ আলাইহিস সালামের মহব্বতে এই বিরহে অন্ধ হয়ে গিয়েছিলেন, দীর্ঘদিন চোখে দেখতেন না। কিতাবাদিতে, বিভিন্ন বই পুস্তকে, উপন্যাসে অনেক ঘটনা আছে। আমি এই পর্যন্ত এমন ঘটনা পড়িনি কোন সন্তান তার বাবার মহব্বতে, তার বাবার বিচ্ছেদে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে, আমি পড়িনি। কিন্তু কোরআন শরীফে একজন বাবার কথা আছে, যে বাবা তার সন্তানের মহব্বতে বিচ্ছেদে বিরহে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম যখন জানতে পারলেন বাবার অবস্থা, ভাইদের কাছে নিজের পরনের ভিতরের কুর্তা গেঞ্জি, যেটাকে আমরা বলি, খুলে দিলেন, এটা নিয়ে যাও, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। আমার কুর্তা নিয়ে যাও, আমার অন্ধ বাবার চোখের উপরে আমার কুর্তা রেখে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আমার বাবার চোখের দৃষ্টি ফেরাইয়া দেবে। একজন বাবা যিনি সন্তানের মহব্বতে, সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিলেন। আবার সেই সন্তান নয়, সন্তানের পরনে যেই কুর্তা ছিল, যেই কুর্তায় আপনার শরীরের গাম লাগানো ছিল, সেই কুর্তাটা অন্ধ চোখে রাখা হলো। দুনিয়ার কোন সায়েন্স সেটা মানবে না যে অন্ধ চোখে কারো ময়লা বা কারো গাম লাগানো কুর্তা রাখলে চোখের দৃষ্টি ফিরে আসবে, এটা সায়েন্স মানবে না। কিন্তু আমরা মানব মহব্বতের তেজ এমন, মহব্বতের আগুন এমন, মহব্বতের নূর এমন যে অন্ধ চোখ দৃষ্টি শক্তি ফিরে পায় মহব্বতের কারণে। এই একজন বাবার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করে বাবাদের শানকে বুলন্দ করেছেন। বাবা এমন হয়। আরেকজন বাবার কথা কোরআন শরীফে আছে, আরেকজন বাবার কথা কোরআন শরীফে আছে। লোকমান হাকিম, সন্তানের জন্ম হয়েছে, সন্তানের জন্ম হয়েছে মাত্র, লোকমান হাকিম তাকে কুলে নিয়ে বাইরে চলে যান, খোলা আকাশের নিচে, আর সন্তানকে ওসিয়ত করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আমার স্মরণ করুন ওই সময়ের কথা। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ, ওই সময়ের কথা স্মরণ করুন যখন লোকমান তার প্রিয় সন্তানকে বলেছিলেন, তাকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বাবা,
হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক অনেক বড় জুলুম। লোকমান হাকিম একটি ওসিয়ত করেছেন, একজন বাবা হিসাবে তার সন্তানকে যত নসিহত করা যায় এর থেকে শ্রেষ্ঠ নসিহত আর হতে পারে না। লোকমান হাকিম শুরুতেই মাত্র জন্ম হয়েছে, কিছু সময় গিয়েছে, সন্তানকে কুলে নিয়ে ঘরের বাইরে চলে যান, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ওসিয়ত করেন, ওয়াজ করেন। লম্বা কয়েক আয়াত সূরা লোকমানে আছে। এই এতটুকু বলার পর বল তেলাওয়াত বলে দেখবেন, এখানে এই ইন্না শিরকা লাযুলমুন আযীম বলার পরেই লোকমান হাকিমের ওয়াজটা থামায়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কিছু কথা এড করলেন। লোকমান হাকিম আল্লাহর কথা বলেছেন, আল্লাহর ওয়াজ করেছেন সন্তানের কাছে, বেগুজ সন্তান, অবুজ সন্তানের কাছে। আল্লাহ এত পছন্দ হল, লোকমান তুমি থামো, তুমি তোমার সন্তানকে এই সময়ে আমার কথা বলেছ, থামো তুমি, আমি এখন তোমার কথা বলি তোমার সন্তানের কাছে। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا, আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেন যে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। এরপরে আবার শুরু হয় লোকমান হাকিমের ওয়াজ সন্তানকে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিও। ওয়ানহা আনিল মুনকার, মানুষকে মুনকার থেকে নিষেধ করো, খারাপ থেকে নিষেধ দিও। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজগুলি করতে গেলে মানুষ তোমাকে কষ্ট দিবে, মানুষ তোমাকে দুঃখ দিবে, মানুষ তোমার বদনাম করবে, আয় করবে। ওয়াসবির আলা মা আসাবাক, মানুষ কষ্ট দিলে সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নামাজ কায়েম করেন, আমর বিল মা'রুফ করেন, নহি আনিল মুনকার করার পরে, এতগুলি ভালো কাজ করার পরে যখন মানুষের মন্দ ব্যবহার পাবে, যখন মানুষের কষ্ট পাবে, মানুষ দুঃখ দেয়, কষ্ট দেয়, দুর্ব্যবহার করে, এই সময় সবর করতে পারা সাধারণ কোন কাজ নয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা অনেক বড় কাজ। আসলে আপনি কোনো দোষ করেননি, আপনি লিল্লাহ, আল্লাহর জন্য কোন কাজ করলেন, খেদমত করলেন, নামাজ কায়েম করলেন, মানুষকে ভালো পথ দেখালেন, মানুষকে খারাপ পথে মানুষ যাতে না যায় মেহনত করলেন। মানুষ যখন তখন আপনাকে দুর্ব্যবহার, ইন রিটার্ন তখন দুর্ব্যবহার দেয়, কষ্ট দেয়, গালি দেয়, আপনার মনে, মানুষ তো আপনি, আপনার মনে কষ্ট আসবে, কষ্ট আসবে। লোকমান তার ছেলেকে ওসিয়ত করেন, বাবা সবর করো, মানুষ কষ্ট দেয়, তুমি তাদেরকে ফিরাইয়া কষ্ট দিও না। মানুষ দুঃখ দেয়, তুমি তাদেরকে ফিরাইয়া দুঃখ দিও না। মানুষ তাদের জবান দিয়ে কষ্ট দেয়, তুমি তোমার জবানের হেফাজত করো। ওয়াসবির আলা মা আসাবাক, তোমাকে আক্রান্ত হতেই হবে, তুমি বিপদে পড়বেই, তুমি কষ্টে পতিত হবেই, সবর করো। এই সময়ে সবর করতে পারা সাধারণ কারো কাজ নয়, এটা অনেক বড় মানুষের কাজ, বড় মানুষের কাজ। আর একজন বাবা, আরেকজন বাবা সন্তান এখনো পাননি, সন্তান পাওয়ার আশায়
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন অনুরোধ বিনয় করেন, এমন সব শব্দ ব্যবহার করে আল্লাহর দরবারে দোয়া করেন। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছেন, সন্তান পাওয়ার আর আশা নাই, নিরাশ হয়ে গিয়েছেন। বয়স অনেক হয়েছে, আর সন্তান পাওয়ার সম্ভাবনা নাই। বিবি বৃদ্ধা হয়ে গিয়েছেন, সন্তান পাওয়ার সম্ভাবনা নাই। মারিয়াম আলাইহিস সালাম হুজরাতে গিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম মসজিদুল আকসার খাদিম, জাকারিয়া আলাইহিস সালাম ওনার খালু, তিনি মসজিদুল আকসার ইমাম। মারিয়াম আলাইহিস সালামের মান্যতের কারণে জন্মের আগে মান্যত করেছিলেন, রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান তোমার নামে ওয়াকফ করে দিলাম। মা নিয়ত করেছিলেন, জন্ম হলো মহিলা, মেয়ে সন্তান, মসজিদ বাইরে মসজিদ আকসার খাদিম হিসেবে দিয়া দিলেন খালুর তত্ত্বাবধানে, জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে। খালুর হাতে তালা চাবি, তালাবদ্ধ করে যান। একবার আসেন, এসে দেখেন যে টেবিলের উপরে সামনে কিছু খাবার দাবার আছে, ফলগুলোটা আছে, যা দুনিয়ার না, এই মৌসুমের না। বলেন আন্না লাকি হাযা, মারইয়াম এগুলো তুমি কোথায় পাও? এই দেশে এই ফসল এই মৌসুমে না, তুমি কোথায় পাও? قالت هو من عند الله, মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন, খালু জান এগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে হাদিয়া দেওয়া হয়। ওদের মধ্যে আশা হয়, হায় রে, যদি আল্লাহ মারিয়ামকে বেমৌসুমে ফল দিতে পারেন, আমার মৌসুম নাই সন্তান পাওয়ার, আমার বিবিরও মৌসুম নাই সন্তান পাওয়ার, আল্লাহ তো দিতে পারেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, সেখানে দাঁড়িয়েই মারিয়াম আলাইহিস সালাম কোন নবী না। মারিয়াম আলাইহিস সালাম নবীর মা, একজন ওলি, কিন্তু যেহেতু ওই হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি হাদিয়া আসে মরিয়মের জন্য, মসজিদুল আকসার ইমাম হওয়া সত্ত্বেও জাকারিয়া আলাইহিস সালাম মসজিদ আকসা না যায়, মারিয়াম আলাইহিস সালামের হুজরাতে দাঁড়ায়া হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের হুজরাতে আয়াত তুলেন, দোয়া করেন, আল্লাহ এমন ভাষায় এমন শব্দে একজন নেক সন্তানের জন্য দোয়া করেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, কাফহা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে জাকারিয়া আলাইহিস সালামকে নেক সন্তান দিয়েছেন এই বর্ণনা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, আমার হাবিব আমি যে জাকারিয়াকে ছেলে সন্তান দিয়েছি এই সংবাদ আপনাকে দেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আমার হাবিব আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়াকে যে রহমত দিয়েছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনা আপনাকে দিতে চাই। সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে উল্লেখ করলেন। যদি আমাদের সকলের সন্তান আমাদের জন্য রহমত হতো, যদি সকল বাবার সন্তান প্রত্যেক মায়ের জন্য বাবার জন্য রহমত হতো, কতই না ভালো হতো। যদি প্রত্যেক বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিন সন্তানদের একটি ভালো আচরণ পেয়ে খুশি মনে বিদায় নিতে পারতেন, কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমি যে আমার বান্দা জাকারিয়াকে রহমত দিয়েছিলাম, রহমতের বর্ণনা আপনাকে দিচ্ছি।
إذ نادى ربه نداء خفيا আমার হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমার নবী, যখন আমার বান্দা জাকারিয়া আলাইহিস সালাম একজন সন্তানের বাবা হবেন, একজন ছেলে পাবেন, এই কথাগুলি বড় গোপনে গোপনে আমার কাছে পেশ করেছিলেন। إذ نادى ربه نداء خفيا সন্তানেরা জানে না তার জন্মের আগে তার জন্য তার বাবা কতবার চোখের পানি ফেলেছেন, জানে না তার মা কতবার নামাজ ভিজিয়েছেন। সন্তান জানে না সে দুনিয়াতে আসার আগে কত রাত মা ঘুমাতে পারেন নাই, কত রাত বাবার ঘুম হয় নাই। إذ نادى ربه نداء خفيا স্মরণ করুন ওই সময়ের কথা যখন ডাক দিলেন তার রবকে জাকারিয়া নিদান খাফিয়া বড় গোপনে মনে মনে আল্লাহ দরবারে বললেন। কি বললেন? আল্লাহ বলছেন قال رب إني وهن العظم مني قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا الله إني وهن العظم مني আমার দেহ দুর্বল হয়ে গিয়েছে, আমার শরীরের হাড্ডি দুর্বল হয়ে গিয়েছে, আগের মতো চলতে পারি না, আগের মতো বসতে পারি না। ইল্লি ওয়াহানাল আযমু মিল্লি, আল্লাহ আমার শরীরের হাড্ডি দুর্বল হয়ে গিয়েছে। ওয়াস্তালার রাসু শাইবা, আল্লাহ আমার মাথার চুল সাদা হয়ে গিয়েছে, বুড়া হয়ে গিয়েছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, মাবুদ যতবার তোমার দরবারে দোয়া করেছি মানুষের কাছে বঞ্চিত হয়েছি, মাবুদ মানুষের কাছে বঞ্চিত হয়েছি, কিন্তু তোমার দরবারে যতবার কোনো কিছু চেয়েছি আমি জাকারিয়া তোমার দরবারে বঞ্চিত হই নাই। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا وإني خفت الموالي من ورائي, পরিবারের আর সন্তান যারা আছে তাদের উপরে আমার আস্থা নাই, তাদের উপরে আমার আস্থা নাই, তাদের আমল আখলাকের উপরে আমার আস্থা নাই, আমার মিশন বাকি থাকবে এই আশা তাদেরকে দেয়া হয় না। আমার সন্তানে আমাদের পরিবারে দিনদারি বাকি থাকবে তাদেরকে দিয়ে আমার আশা হয় না। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا, আমার স্ত্রীও বন্ধা হয়ে গিয়েছেন, সন্তান পাওয়ার সম্ভাবনা আর নাই। فهب لي من لدنك وليا, মাবুদ তোমার পক্ষ থেকে আমাকে একজন ওলি আতা ফরমাও, আমাকে একজন ওলি দান করো। ইয়ারিসুনি, যে আমার ওয়ারিস হবে, যে আমার খানদানে দিনদারি বহন করবে, আমল আখলাক বহন করবে, এমন একজন ওলি সন্তান আমাকে দান করো। ইয়ারিসুনি, যে আমার ওয়ারিস হবে। জাকারিয়া আলাইহিস সালাম এখন দোয়াতে মশগুল আছেন, মনে মনে দোয়া করছেন। মারইয়াম আলাইহিস সালামের হুজরায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, এখনো দাঁড়িয়ে আছেন দোয়াতে। ফেরেশতা এসে সুসংবাদ দেন, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন নেক সন্তান দিয়েছেন, ছেলে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের নামও দিয়ে দিয়েছেন ইয়াহইয়া। জাকারিয়া খুশখবরি হাসিল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে নবুয়ত দান করেছেন। লম্বা আলোচনা। তৃতীয় বাবার কথা বললাম, আরেকজন বাবা আছেন। আরেকজন বাবা এমন আছেন, তিনি তার সন্তানকে সাথে নিয়ে কাবা ঘর বানিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘর বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা দেন তার হাবিবকে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। হাবিব আমার স্মরণ করুন ওই সময়ের কথা, যখন ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আবার ঘর কাবা শরীফের দেওয়ালগুলি উত্তোলন করলেন। ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ, কাবা ঘরের কাওয়াইদ পিলারগুলি উত্তোলন করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন যে কাবা ঘর পুনর্নির্মাণ করা হলো, বাপ বেটা সেপারেশন হলো না, কাবা ঘর পুনর্নির্মাণ করা হলো, নেক আমল শেষ হলো। নেক আমল শেষ হওয়ার পরে দোয়া করা মুস্তাহাব। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলেন, আসো বাবা দুজনে মিলে আল্লাহ দরবারে ফরিয়াদ করি, আসো বাপ বেটা মিলে আল্লাহ দরবারে দোয়া করি। যদি এমন হতো, প্রতিদিন যদি প্রতি পরিবারে বাপ বেটা মিলে একসাথে কোনো গভীর সময় নীরব সময় আল্লাহ দরবারে হাত তোলা যেত, যদি এমন হতো প্রতিটি পরিবার প্রতিদিন একবার কোন নেক কাজ করার পরে 100 বার দুরূদ শরীফ পড়লাম, কুরআন শরীফের একটি সূরা তিলাওয়াত করলাম, বাপ বেটা মিলে দুজন আল্লাহ দরবারে হাত তুলবো, বাবা ভিখারি ছেলেও ভিখারি, আল্লাহ আল্লাহ তুমি কানে ফেরাইয়া দেবা, ছেলের সামনে বাবাকে ফেরাইয়া দেবা, বাবার সামনে ছেলেকে ফেরাইয়া দেবা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ইব্রাহিম ইসমাঈল আমি আল্লাহর দরবারে কাজ শেষ হলো, দুজনে মিলে আমার দরবারে হাত তুলে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বাপ বেটা মিলে দুজনে মিলে আমরা তোমার ঘর বানাইছি, তোমার দরবারে হাত জোড় করেছি। আল্লাহ বাবার পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে তুমি এই খেদমত কবুল ফরমাও, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইব্রাহিম ইসমাঈলের কাবা ঘর বানানো আর এরপরে আল্লাহর দরবারে দোয়া করার বর্ণনা দিচ্ছেন আমার হাবিব। এখানে শেষ নয়, আরো আছে। দোয়া কন্টিনিউ হচ্ছে, বাপ বেটার দোয়া। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমরা বাপ বেটা আমাদের উভয়কে মুসলমান হিসেবে কবুল ফরমাও। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আল্লাহ আর আমাদের আওলাদের মধ্য থেকে উম্মতে মুসলিমা বানাও। কতজন বাবা এমন আছে, কতজন মা এমন আছে, বারবার আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমার ছেলেকে হাফিজে কোরআন বানাও, আল্লাহ আমার ছেলেকে আলিম বানাও, আল্লাহ আমার ছেলেকে তোমার ওলি বানাও, আল্লাহ আমার ছেলেকে মদিনা শরীফের দিওয়ানা বানাও, আল্লাহ আমার ছেলেকে জামাতের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বানাও। কতজন বাবার মা এমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আমার বাপ বেটা আমার ঘর বানায়া 3 বার আমাকে দোয়া করলেন। প্রথমবার ডাক দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি কবুল করো আমাদের পক্ষ থেকে। দ্বিতীয়বার আমাকে ডাক দেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমরা উভয়কে বাপ বেটা উভয়কে সত্যিকার মুসলমান হিসেবে কবুল ফরমাও। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক,
আমাদের আওলাদের মধ্য থেকে উম্মতে মুসলিমা বানাও। وأرنا مناسكنا وتب علينا আমাদেরকে মানাসিক হজের নিয়ম কানুন শিখাইয়া দাও। وتب علينا বাপ বেটা উভয়ে মিলে তোমার দরবারে হাত তুলেছি, তওবা করলাম। আল্লাহ বাপ বেটার তওবা তুমি কবুল ফরমাও। আল্লাহ বাপ বেটার তওবা কবুল ফরমাও। وتب علينا إنك أنت التواب الرحيم তুমি তওবা কবুল করনে ওয়ালা রহিম মেহেরবান পরম দয়ালু। আমার হাবিব বাপ বেটার দোয়া শেষ হলো না, আবার দোয়া করতেছেন রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম। হে আমাদের রব, এই যে আমাদের আওলাদের মধ্য থেকে উম্মতে মুসলিমা বানাবে, আল্লাহ সেই উম্মতে মুসলিমা থেকে তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল পাঠাও। কত হাজার বছর আগে, কত হাজার বছর আগে বাপ বেটা দোয়া করেন, ইব্রাহিম ইসমাইল দুজনে মিলে দোয়া করেন, আল্লাহ আমাদের আওলাদের মধ্য থেকে উম্মতে মুসলিমা বানাও, আর সেই উম্মতে মুসলিমার মধ্যে তাদের মধ্য থেকে তাদের জন্য একজনকে রাসূল বানাও। সেই রাসূল আর কেউ না, আপনার আমার দরদী নবী, রহমতের নবী, শফিউল মুজনিবুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই কত হাজার বছর আগে কাবা ঘর বানাইয়া আমাদের দুই বাবা ইব্রাহিম ইসমাইল দুজনে মিলে দোয়া করেন, আল্লাহ উম্মতে মুসলিমা বানাও, আমাদেরকে হজের নিয়ম কানুন শিখাও, আমাদের তওবা কবুল ফরমাও। আর আমার আওলাদের মধ্য থেকে যে জাতি হবে উম্মতে মুসলিমা, সেই উম্মতে মুসলিমার মধ্যে তাদের মধ্য থেকে রাসূল পাঠাও। ইয়াতলু আলাইহিম আয়াতিক, দায়িত্ব হবে যে রাসূল তুমি দেবে আমাদের আওলাদ থেকে, সেই রাসূলের দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, তাদের সামনে উম্মতের সামনে আপনার কালাম, আপনার কিতাব তেলাওয়াত করে শোনাবে, আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে। তার মানে রাসূল যেহেতু বানাবে আল্লাহ, আমাদের আওলাদের মধ্য থেকে উম্মতে মুসলিমার মধ্য থেকে এমন রাসূল বানাও যাকে তুমি কিতাব দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব দিবে, আর ওই রাসূল তার উম্মতকে ইলম কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। প্রথম দায়িত্ব কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাবেন, দ্বিতীয় দায়িত্ব হলো ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, তৃতীয় দায়িত্ব হলো ওয়াল হিকমা, তাদেরকে হিকমত শিক্ষা দিবেন। মশহুর তাফসীর হলো হিকমত হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত হাদিস শিক্ষা দিবেন। আরেকটি দায়িত্ব বাকি আছে, আমরা কিন্তু এখানেই শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন দুয়ার মধ্যে আরেকটি কথা তারা বললেন ওয়া ইউযাক্কিহিম, শুধু কোরআন তিলাওয়াতেই শেষ না, শুধু কোরআন শিক্ষা দিলেই শেষ না, শুধু সুন্নাত শিক্ষা দিলেই শেষ না, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তিনি পাক পবিত্র করবেন, তাদের অন্তরকে তিনি পিউরিফাই করবেন, পাক করে দিবেন, তাজকিয়া নফস করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি আজিজ, তুমি হাকীম। এই চতুর্থ বাবা, ওনাকে নিয়ে সবাই কথা আমি বলবো। দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
साथी बना लेना मुझे ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना उम्मतों में बेनवा मुझसा कोई नहीं उम्मतों में बेनवा मुझसा कोई नहीं शर्मसार हम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद বাবাটা কি বলে এই বাবা শয়নে স্বপনে নীরবে নিভৃতে গভীর রাতে আল্লাহর দরবারে এই ফরিয়াদ করতে পারবে আল্লাহ আমার খানদানের মধ্যে ওলি পয়দা করো আমার খানদানের মধ্যে বড় আলিম পয়দা করো বাবাটা কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম বেস্ট এক্সাম্পল ইসমাঈল আলাইহিস সালাম বেস্ট এক্সাম্পল আমি যা বলতে চাই আল্লাহর হাবিবের চারটা রেসপন্সিবিলিটি চারটা দায়িত্ব এর মধ্যে একটি হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনানো কোরআন শরীফের সিলসিলায় আমাদের পর্যন্ত আছে বিসনাদিল মুত্তাসিল আমাদের পর্যন্ত কোরআন শরীফের সিলসিলা আছে মশহুর মারুফ ইমামদের মাধ্যমে এরপরে তাবেঈন তারপরে সাহাবায়ে কেরাম তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সনদে মশহুর মারুফে বিসনাদিল মুত্তাসিল আল্লাহ রাসূল পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াতের চর্চা আছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহ রাসূলের দ্বিতীয় এবং তৃতীয় দায়িত্ব হলো উম্মতকে কোরআন শিক্ষা দেওয়া সুন্নাহ শিক্ষা দেওয়া উলামায়ে কেরাম আল্লাহ রাসূলের ইলমের ওয়ারিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হাদিস সহিহ আছে ইন্নামা উরদিতুল ইলম উলামায়ে কেরাম হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইলমের ওয়ারিস আমাদের পর্যন্ত এই পর্যন্ত হাজারো লাখো উলামায়ে কেরাম আছেন বিসনাদিল মুত্তাসিল ইলা রাসূলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ মুত্তাসিল আল্লাহ রাসূল থেকে আমরা পর্যন্ত ইলম এসেছে মুত্তাসিল সনদের মাধ্যমে ওয়া ইউযাক্কিহিম তাজকিয়াতুন নফস হচ্ছে আল্লাহ রাসূলের আখলাকের নাম তাসাউফ রাসূলের আখলাকের নাম আর কিছু না তাসাউফ হচ্ছে হুসনুল মুআমালাতি মাআল খালিক ওয়াল মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন খালিক মখলুকের সাথে সুন্দর আচরণ করার নাম হচ্ছে তাসাউফ তাসাউফ হচ্ছে রাসূলের আখলাকের নাম প্রশ্ন হলো রাসূলের আখলাক কোন সনদে আমাদের পর্যন্ত আছে নাই তা না রাসূলের আখলাকের সনদ আছে
আমাদের যত সৌফের সুরত আছে এই সুরার মুত্তাসিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত। কিন্তু আখিরি জামানায় এসে মানুষ দুই ভাগ হয়ে গিয়েছে। কিছু মানুষ মনে করে এই যে যারা সুফি তাসাউফ যারা বলে এরা আসলে অন্য কোন প্রজাতি, এরা আসলে মুসলমানদের মূল দ্বারা নয়। এবং কিছু মানুষের প্রচারণা আছে, বিশেষ করে যারা মোবাইল শেখ তাদের প্রচারণাও আছে যে দুনিয়ার মধ্যে যারা এই একেবারে অকর্মা যারা আছে এই তারা হলো এই সুফি যারা বলে তারা, এরা কোনো কাজের না। এই কথা আছে, এই কথা আছে। একজনের বয়ান আছে যিনি বলেছিলেন রসুল একজন সাংবাদিক, বাংলাদেশের কিছু সাংবাদিকের মতো। তবে বাংলাদেশের সাংবাদিক তারা রসুল থেকে আর একটু উন্নত, কারণ তারা একবারে নগদ মেসেজ দেন, নগদ সংবাদ দেন। রসুল তো পুরাতন সংবাদ দিয়েছেন। এই হিসাবে বর্তমান বাংলাদেশের কিছু সাংবাদিক তারা আর একটু উন্নত। এটা পরিচয়ের জন্য বললাম, এটা পরিচয় দেওয়ার জন্য বললাম। এই তার একটা আওয়াজ আছে, তিনি বলেছেন যে সূরা আরাফের ৩ নম্বর আয়াত সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর কোন ওলির অনুসরণ করো না। এটা শব্দকে হযফ করে গোপন করে অনুবাদ করে দিলেন, কোন ওলির অনুসরণ করো না। ওই সময়টা ইলেকশনের সময় ছিল না। ইলেকশনের সময় হইলে মানুষ ভুল স্বীকার করে মাফ চায়। তো তিনি এটা বললেন, কোরআন শরীফের আয়াতেই আছে ওলির অনুসরণ করো না, কারণ ওলির নামে জানা আছে এরা বাতিল। অথচ আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়া কোন ওলির অনুসরণ করো না। ওলিদের কাজই তো হলো বান্দাকে আল্লাহর সামনে হাজির করা, আল্লাহর বান্দা বানাইয়া দেওয়া হচ্ছে ওলিদের কাজ। আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়া কোন ওলির অনুসরণ করো না। যদি এমন হয় যে কোন ওলির অনুসরণ নাই, তাইলে এই নিয়ে কোরআন বুঝে নাই। আল্লাহ নিজেই তো বলি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ নিজেই বলেছেন তিনি নিজে বলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের বলি। তো যেখানে আল্লাহ নিজেই বললেন আমি বলি, আল্লাহ কি আবার বলবেন কোন বলির অনুসরণ নাই? এই প্রভাকাণ্ডা প্রচারণা আছে। এই যে আমাদের দেশে পীর বলে যে এই যেগুলি আছে এগুলি আসলে ঠিক না, এই প্রচারণা আছে না নাই? এই ধরনের কিছু ধারণা আমাদের আশেপাশে আছে না নাই? বলেন না, আছে না নাই? আছে। আপনার ঘরেও হয়তো আছে, আপনার ঘরে না থাকলে পাশের ঘরে আছে, বাজারে যাওয়ার রাস্তায় আছে, দোকানে আছে, স্মার্টফোন যাদের হাতে আছে তাদের মধ্যে এই ভাইরাস আছে যে এই লোকগুলি কোনো কাজের না। আমার এই কিতাবটা, এটা হচ্ছে আমার একটা কিতাব যেটা লেবানন থেকে ছাপা হয়েছে। এই কিতাবে আল ইহতিফাল বিল মাউলিদ বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, 800 পৃষ্ঠার আরবি কিতাব। এই কিতাব যেই কারণে মানুষ সাধারণত মনে করেন এই কিতাবটা হলো মিলাদ শরীফ, ঈদে মিলাদুন্নবীর দলিল। হ্যাঁ, এর মধ্যে ঈদে মিলাদুন্নবীর দলিল যেভাবে আছে এইভাবে আমার জানা মতে দ্বিতীয় কোনো কিতাবে এইভাবে এই আন্দাজে লেখা হয়নি। এত বড় কিতাবও লেখা হয়নি আগে। আমার মূল উদ্দেশ্য ঈদে মিলাদুন্নবীর দলিল দেওয়া না, আমার মূল উদ্দেশ্য এটা প্রমাণ করা এই লোকগুলি যারা ইতিহাসে অন্তত সালাহউদ্দিন আইয়ুবী থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ রাসূলের উম্মতের জন্য যখন জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে অন্য কেউ নয়, এই সুফিয়ায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সুফিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম তারাই জীবন দিয়েছে। এটা প্রমাণ করা, বাই নেই প্রমাণ দেওয়া। কোন দেশে কোন সনে আমাদের কোন ইমাম জীবন দিয়েছেন? যদি হিন্দুস্তানের কথা আসে তাহলে হিন্দুস্তানে আমাদের ইমাম তরিকা ইমাম সৈয়দ আহমদ রাবেরেলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি জীবন দিয়েছেন। যদি রাশিয়ার কথা আসে
রাশিয়ায় রিসেন্টলি, বেশি আগে না, ইমাম শামিল দাকিস্তানি। যদি লিবিয়ার কথা আসে তাহলে ওমর মুখতার সুফি ইমাম ছিলেন। যদি আল জাজাইরের কথা আসে তাইলে ইমাম আল কুত্তানি, মোহাম্মদ ইবনে আব্দুল কবির আল কুত্তানি। এই ধরনের যদি ফিলিস্তিনের কথা আসে, পুরা মুসলিম জাহানে সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি 500 শতাব্দীর পর থেকে নিয়ে 500 হিজরির পর থেকে নিয়ে এই পর্যন্ত যেই দেশে যেখানেই মুসলিম উম্মতের জন্য কোন আন্দোলনের প্রয়োজন হয়েছে, জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে, ইসলাম পৌঁছানোর প্রয়োজন হয়েছে, আর কেউ নয়, আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম তারাই জীবন দিয়েছেন, জীবন কুরবান করেছেন, যাতে রসুলের মেসেজ রসুলের উম্মতের কাছে পৌঁছানো যায়, যাতে রসুলের উম্মতের পাশে দাঁড়ানো যায়, মুসলিমের পাশে দাঁড়িয়ে জিহাদের আহ্বান করা যায়। এই দায়িত্ব সুফিয়া কেরামে নিয়েছেন, অন্য কেউ নয়। আমি লাখ কোটি মানুষের সামনে দাঁড়িয়ে প্রমাণ করতে পারবো, অন্য কেউ নয়। ইতিহাস তো আর যায় নাই, মুছে যায় নাই, ইতিহাস আছে, ইতিহাস আছে, ইতিহাস মুছে যায় নাই। কোন দেশে কে কি করেছেন? ওমর আল মুখতার রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তরিকা সানুসিয়া তরিকার একজন মুজাহিদ ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, কয়েকটা খানেকা পরিচালনা করতেন, 20 বছর ইটালির বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ওনাকে যখন ফাঁসি দেওয়া হয়, মুখে হাসি ছিল, তিনি বলেছেন হাসতে হাসতে, তোমরা মনে করো না আমাকে হত্যা করলে শেষ হয়ে যাবে, এই উম্মত শেষ হবে না, ঘরে ঘরে ওমর মুখতারের জন্ম হবে। আমি বলছিলাম যে আমাদের সনদ নাই তা না, তাসawwুফের সনদ নাই তা না, তবে আমি যা বলতে যাচ্ছি আজকে, এই আলোচনা আমি ইতিপূর্বে করি নাই, আপনাদের নতুন মনে হবে। মাযহাবের 4 ইমাম কারা কারা ছিলেন? আমাদের যে মশহুর মারুফ 4টা মাযহাব আছে না, হানাফি, মালিকি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক ইবনে আনাস, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল কারা কারা ছিলেন আমি প্রমাণ করব। তারাও এই লোকগুলি, তারাও আউলিয়া কেরাম ছিলেন, সুফিয়া কেরাম ছিলেন। তাদের মাধ্যমে শুধু হাদিসের ফিকহ আসেনি, তাদের মাধ্যমে তরিকাও এসেছে। বিসনাদিল মুত্তাসিল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। একটি কিতাব আছে, আর ওটা কইরা নেই, আমাদের বসাটা আর একটু সুন্দর হওয়া দরকার। একটু সামনে চলে আসে, একটু সামনে, মানে যাতে আমার ওখানে গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আমার অভিজ্ঞতা হচ্ছে, কিতাবে তো আমার অভিজ্ঞতা মাহফিলে নূর আসে না। মাহফিলে আজকে আমরা একটা মাহফিলে ছিলাম আগে জোহরের পরে, আমার সাথে এখানে একজন মৌলানা ছিলেন, বুখারী মাহফিল ছিল, আরো কয়েকজন ছিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে নূর ছিল। কেন? মানুষের চেহারায় চেহারা নূর ছিল। বিশাল মাহফিল, ভর্তি জোহরের পরেই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আলিম মাদ্রাসা, সব মাদ্রাসার মতো এটা একটা মাদ্রাসা। মোটামুটি সব মাদ্রাসা মাহফিলে গেলে ছাত্র যারা আছেন তারা মোটামুটি নাই, কারণ তাদের প্রয়োজন না, তাদের ইলমে পেট পড়া। জাগিরও খানি দিছুন আগে আমি গপনছি মেসাবর পরিবার মানি বুলকাবর পরিবার সাইরো ভাই বললাম গপনছি যে জাগিরও বেটিনতে বা বেটাইতে বাদ দিয়া হই মেসাব বেটা আমার ইলমে পেট পড়া, যাতে বেটা শর্মাই আর খাইনি না। যদি পেট ভরিয়া খাইনি বুঝা গেল ইলিম নাই, কম বয়স তো, যাতে ইলিম আছে বুঝা যায় খাইনি কম। আমার জাগিরওয়ালা হইরা আমার খালি আমার আমরা বাড়ি মেসাব বেটা ইলমে পেট পড়া মনে গল্প আছে মারতাম বাদ খাইলেই আগে। আমরা সব মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন তারা ইলমে পেট ভরা, তারা তার কোনো দরকার নাই। আজই একটা মাদ্রাসায় গেছি, ফাজিল মাদ্রাসা,
সাথে হাফিজি মাদ্রাসা, সাথে এতিমখানা 2 বছর আগে। হঠাৎ মনে আসলো, দেখি আমি সবাইকে বললাম এটা তো অনেক খুশনসিবি আমাদের, 3 in 1, 3টা মাদ্রাসা একসাথে, ফাজিল মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা আর এতিমখানা, 3 মাদ্রাসার মাহফিল এতিমখানার সাথে। তাই আচ্ছা দেখি তো আমার ছাত্র ভাই যারা আছেন হাত তুলেন। এই কোনা থেকে 5 জন ছাত্র হাত তুললো। আমি তাকে বললাম যে তোমরা কি এতিমখানা? আমরা এতিমখানা। মানে ফাজিল মাদ্রাসার একজনও নাই, হাফিজি মাদ্রাসার একজনও নাই, এতিমখানার 5 জন পকেটে পয়সা নাই। আমি জিজ্ঞাইলাম যে তোমাদের পকেটে পয়সা নাই, এর লাগি বাজারে গেছে? আমি বলছি আমরা পকেট খালি। তারা পকেট খালি এর লাগে যাইতেও পারছে না, তারাও গেল। নতুবা এই ছাত্র ভাই যারা আছেন সবাই যে কোনো মাদ্রাসা, তারাই যদি বসেন, নূর তাদের কারণে নূর আসতো। তারা ইলমের ছাত্র। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা ইলম তলব করার রাস্তায় যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। তালিবুল ইলম যে রাস্তা দিয়ে হাঁটে, এই রাস্তা দিয়ে তাদাউ আল মালাইকাতু তাদাউ আজনিহাতাহা, ফেরেশতারা তাদের জানা বিছাইয়া দেন তালিবুল ইলমের পায়ের নিচেই। যেদিকে তারা যায় নূর আর নূর, কিন্তু ওয়াজের মাহফিলে তারা নাই। এক মাদ্রাসায় ওয়াজে গেছি, ছাত্ররাও বাজারে, হুজুর যারা আছে তারাও বাজারে, শুধু প্রধান শিক্ষক তিনি বিপদে পড়ে আমার পাশে। খবর নিয়ে দেখলাম, আমি যখন এই কথাটা বলতেছি ওই সময় মাদ্রাসার 2 হুজুর চটপটি খাইতেছেন বাজারে। আমি যখন খুঁজতেছি হুজুরদেরকে, ছাত্রদেরকে, এই সময় ওই মাদ্রাসার 2 জন মশহুর মানব হুজুর, ওনারা বাজারে চটপটি খাইতেছেন। আমরা না বদলাইলে বদলাবে না কিছু। আমরা যদি না বদলাই, আল্লাহর কসম আমাদের অবস্থা বদলাবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তোমাদের অবস্থা তত সময় বদলাবে না যত সময় তোমরা না বদলাও। দাওয়াত দিলাম সবাইকে আসেন, আমরা নাই, তো পাবলিক কেন আসবে? ঠিক না? যদি হোস্ট যারা তারা না থাকে, পাবলিক কেন আসবে? এখানে আসলে তো ছাত্র ইলমের ছাত্রদের দেখলেই সব, ওয়াজ যা শুনিয়া এদেরকে দেখলেই সব। কিন্তু আমাদের দূরবীন লাগে বুঝতে হবে তারা বাজারের কোন কোনায় আছে। যাই হোক, এই যে সুফি যারা, সুফি কেরাম যারা, তাদের বিরুদ্ধে বহু কিতাব লেখা হয়েছে, বহু কিতাব আছে। এর মধ্যে একটা কিতাবের নাম হলো আল মাওসুআতুল মুয়াসসারা ফিল আদিয়ান ওয়াল মাযাহিবিল মুআসিরা, আন-নাদওয়াতুল আলামিয়্যা লিশ-শাবাবিল ইসলামী। এই সংকলন থেকে এটা ছাপা হয়েছে এবং তারা সুফিদের বিরুদ্ধে এখানে একটা চ্যাপ্টার আছে। আর আলহামদুলিল্লাহ, অনেক সময় দুশ্মনের মুখ থেকে হক কথা চলে আসে। শাহিদা শাহিদুম মিন আহলিহা, কোরআন শরীফের আয়াত এটা। শাহিদা শাহিদুম মিন আহলিহা, ঘর থেকে, দুশ্মনের ঘর থেকে সাক্ষী চলে আসে। যখন ইউসুফ আলাইহিস সালামের উপরে বিপদ আসলো, অপবাদ দেওয়া হলো, ওনার বিরুদ্ধে তোমার অপবাদ দিল জুলাইখা, তখন কি হলো? শাহিদা শাহিদুম মিন আহলিহা, ওই ঘরের, ওই পরিবারের ছোট বাচ্চা সাক্ষী দিল। কি সাক্ষী দিল? যদি ওনার কুর্তা সামন থেকে চাড়া হয় তাহলে ইউসুফ দায়ী। এটা ছোট বাচ্চা, কোলের শিশু, কথা বলার বয়স হয় নাই, সে সাক্ষী দিল। যদি ইউসুফের কুর্তা সামন থেকে চাড়া হয় তাহলে ইউসুফ দায়ী। বোঝা গেল তিনি সামনে গেছিলেন আর জুলাইখা বাধা দিয়েছেন, এতে করে ওনার সামনের কাপড় ছেড়ে গেছে। আর যদি পিছন দিকে চাড়া হয় জুলাইখা দায়ী, ইউসুফ দায়ী নন, তিনি নির্দোষ। খুঁজে দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের পিছনে ছাড়া, প্রমাণ হয়ে গেল ইউসুফ দোষী নন, দোষী জুলাইখা। তো আল মাওসুআতুল মুয়াসসারা, এই কিতাবের মধ্যে তারা সুন্দর করে, তসুর জিনিসটা ভালো না, এই সুফি কেরামা কোনো কাজের মানুষ না, এরা মুসলমানদের মূল ধারা না, এরা মুসলমানদের মূল ধারা না, এরা আগাছা বড় গাছা। এটা প্রমাণ করার জন্য এই কিতাবের মধ্যে চ্যাপ্টার লিখলেন। বাদ জাযাহুল্লাহু খায়রান, তারা এখানে স্বীকার করলেন এই তাসাউফের সূত্রপাত হলো কারবালার যুদ্ধের পরে। এই নামটা
কিছু মানুষ কারবালা যুদ্ধের পরে কিছু মানুষ এই রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন, তারা ইবাদতে মশগুল হয়ে গেলেন এবং তাদেরই নাম পরবর্তীতে সুফি হলো। আমি তাদের কিতাব থেকে, এটা আমার কিতাব আত-তাসাউফ ওয়াল মুহাদ্দিসুনা মিন আস-সুফিয়্যা, গত বছর দেশ থেকে যাওয়ার পরে তাসাউফ, সুফিজম এইগুলা নিয়ে বাংলাদেশে বেশ কিছু কথাবার্তা বার্তানুবাদ হলো। তখন আমি কিতাবটা লিখছিলাম, এটা 2 খণ্ড, প্রায় 1200 পৃষ্ঠা আরবিতে। তো এই কিতাবের মধ্যে আল মাসউআতুল মুয়াসসারা, এই কিতাবের মধ্যে তারা সুন্দর করে উল্লেখ করেছেন। কিতাবের নাম হলো আল মাসউআতুল মুয়াসসারা ফিল আদিয়ান ওয়াল মাযাহিব ওয়াল আহজাব আল মুআসিরা। প্রথম খণ্ড 250 থেকে 251 পৃষ্ঠা পাবেন, অনলাইনেও আছে পাবেন। جماعة اعتزلوا الناس بعد مقتل الحسين بن علي رضي الله تعالى عنه. كتاب عبارة ففي الكوفة ظهرت جماعة من أهلها اعتزلوا الناس وأظهروا الندم الشديد بعد مقتل الحسين بن علي رضي الله تعالى عنه وسموا أنفسهم بالتوابين أو البكائين. إمام حسين رضي الله تعالى عنه شهادة القرآن কুফাতে এক জামাত মুসলমানদের আত্মপ্রকাশ হলো, যারা মানুষ থেকে আলাদা হয়ে গেলেন, নিরিবিলি থাকতে পছন্দ করতেন বেশি, আর তাদের সবসময় তারা আফসোস করতেন এবং তারা তাদেরকে তাওয়াবিন বাক্কাইন নাম দিতেন। তারা তাওয়াবিন, তাওবা কবুলকারী, বাক্কাইন কান্নাকাটি যারা করে, তারা এই নামে তারা প্রথম দিকে পরিচিত হলেন। যে এই গোষ্ঠীর মানুষ ওরা শুধু তওবা করে, এই গোষ্ঠীর মানুষ সবসময় কান্নাকাটি করে, কান্নাকাটিকে গুরুত্ব দিয়ে এই সূত্রপাত হলো। এখান থেকে শুরু আরো আগের থেকে। কিন্তু এই সুফি তাসাউফের নাম কোথার থেকে আসলো? মাসউআতুল মুয়াসসারা কিতাবের মধ্যে বলা হচ্ছে এই নামটা আসলো বাদা মাকতাল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে কিছু মানুষ লোকজন থেকে আলাদা হয়ে নিরিবিলি আল্লাহর ইবাদত করতেন, তাদের থেকে শুরু হলো তাসাউফ। ওয়া মিন আ'লামিহিম, এই সময়ে যারা এই গুণে গুণান্বিত হলেন তাদের নাম তারা বলছেন, কয়েকজনের নাম। একজন আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইমাম, صفوان بن سليم إمام، طارق بن حبيب العنزي، عطاء السلمي، الأسود بن يزيد بن قيس، داود الطائي إمام أبو حنيفة رجون ساترو داود الطائي আর بعض أصحاب الحسن البصري। আর তারাই স্বীকার করতেছেন হাসান বসরির আরো কিছু আসহাব ছাত্র আছেন, তারাও এই গুণে গুণান্বিত। তাদের পরে যারা আসেন তাদের নামও দিয়েছেন ইব্রাহিম ইবনে আদহাম, মালিক ইবনে দিনার, বিশর আল হাফি, রাবিআ আল আদাওয়িয়া, আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ। এই নামগুলি তারা দিয়ে বুঝাইলেন যে তারা ভালো ছিলেন, খারাপ না, কিন্তু তাদের সিলসিলায় পরবর্তীতে যারা আসলো হেরা খারাপ হয়ে গেল। এখন মনে করেন আপনার মালিকুনা মাদ্রাসার ছাত্র যদি 2-4 জন যদি জাল খারাপ করে, এর অর্থ কি মাদ্রাসা এই খারাপ? যাদের রেজাল্ট খারাপ হলো তাদের কোনো দোষ আছে, ভালো করে পড়ে নাই, ক্লাসে আসে নাই, উস্তাদের কথা শুনে নাই, নোট করে নাই, হোমওয়ার্ক করে নাই, মা বাবার কথা শুনে নিকট থেকে বেরোইছে, মাদ্রাসার নাম কেসে ফেলছে। দোষ তাদের, মাদ্রাসা দোষী নয়। পরবর্তী সময় কিছু লোকের মধ্যে যদি ইনহিরাফ গুমরাহি আসে, এই কারণে মূল মাদ্রাসা দোষী নয়। প্রথম যার নাম সুফি নাম লাগলো আল্লামা ইবনে তাইমিয়া, উনার কিতাব থেকে দোয়া পড়ে বোঝা লাগবে, ভালো করে শুনবেন। তিনি বলছেন আম্মা লাফযু সুফিয়্যাতি, সুফিয়া শব্দটা লাম ইয়াকুন মাশহুরান ফিল কুরুনি সালাসা, এটা কুরুনে সালাসা 3 শতাব্দীতে এটা মশহুর ছিল না। ওয়া ইন্নামা ইশতুহিরা আত-তাকাল্লুমু বিহি বা'দা যালিক, এটা নিয়ে কথাবার্তা হয়েছে এরপরে 300 শতাব্দীর পরে। খেয়াল রাখবেন, কন্ট্রাডিকশন বললেন 3 শতাব্দী পর্যন্ত তাসাউফ নিয়ে কোনো কথাবার্তা ছিল না, পরে হয়েছে। ওয়াকাদ নুকিলাত তাকাল্লুমু বিহি আন গায়রি ওয়াহিদিন মিনাল আইম্মা, তবে একাধিক আইম্মায়ে কেরাম শায়খ ওনারা তাসাউফ নিয়ে কথাবার্তা বলেছেন। কাল ইমাম আহমদ ইবনে হাম্বল, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল উনার ওফাত হলো 200
41 হিজরিতে। আগে না বললেন 300 হিজরির মধ্যে এই বিশ্ব শব্দ পরিচিত ছিল না। আবার তিনি নিজে একই কিতাবে 2 লাইন পরেই বলতেছেন, যেসব ইমাম তসৌফ নিয়ে কথা বলেছেন তাদের মধ্যে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, আর একজন আবু সুলাইমান আদ-দারানি, অন্যরাও আছেন। ওয়াকাদ রুইয়া আন সুফিয়ান আত-তাওরি, সুফিয়ান সৌরি ইমাম তার থেকেও বর্ণিত আছে, তিনিও তসৌফ নিয়ে কথাবার্তা বলেছেন। ওয়া বা'দুহুম ইয়াযকুরু যালিকা আল হাসান আল বসরি, আর কেউ কেউ হাসান বসরি থেকেও এই মর্মে বর্ণনা দিয়েছেন যে তিনিও সুফি ছিলেন। আমি হয়তো আমার সময় তো বেশি নাই, আমি চেষ্টা করতেছি শেষ করব 4 ইমাম। এখন আমি শুরু করি নাই। প্রথম যাকে সুফি বলা হতো, আল্লামা ইবনে তাইমিয়ার মতেই প্রথম যাকে সুফি বলা হতো তিনি হচ্ছেন আবু হাশিম, তার নাম। 150 হিজরিতে তার ওফাত। 150 হিজরিতে একজন মানুষ ছিলেন যার নাম সুফি ছিল আবু হাশিম আস-সুফি, এবং যিনি মশহুর ছিলেন। তার মানে তাসাউফের অস্তিত্ব 150 হিজরির আগে আছে। 150 হিজরিতে একজন নাম হয়ে গেল, সবাই জানতো উনি সুফি সাহেব, আবু হাশিম আস-সুফি। এবং খুদ ইবনে তাইমিয়া তিনিও স্বীকার করেন। বরং তিনি আরো বলেন, ওয়া আম্মা জুমহুরুল আইম্মা ওয়া আহলুল হাদিস ওয়াল ফিকহ ওয়াত তাসাউফ ফাআলা মা জাআত বিহি আর-রুসুল জুমহুরুল উম্মাহ, আহলুল হাদিস, আহলুল ফিকহ, আহলুত তাসাউফ, তারা সকলেই সঠিক রাস্তার উপরে ছিলেন। একটা কিতাব আছে, আমি শর্ট করতেছি, একটা কিতাব আছে, কিতাবের নামই হলো ইবনে তাইমিয়া আস-সুফি। আহমদ মাহমুদ বিলকিস লিখেছেন কিতাবটা, কিতাবের নামই ইবনে তাইমিয়া আস-সুফি। ডক্টর আরিফ ইউরানার কিতাব আছে মাওকিফ ইবনে তাইমিয়া মিন আস-সুফিয়্যা, 2 খণ্ড। আরো বিভিন্ন কিতাব ওনার সম্পর্কে আছে। তিনি আরো বলেন যে ওয়া শুয়ুখুল আকাবির আল্লাযীনা যাকারাহুম আবু আব্দুর রহমান আস-সুলামি ফি তাবাকাত আস-সুফিয়্যা, তাবাকাত আস-সুফিয়্যা কিতাবে যেসব আকাবিরদের নাম উল্লেখ করেছেন আব্দুর রহমান সুলামি ও আবুল কাসিম আল কুশাইরি, আর রিসালাত আবুল কাসিম আল কুশাইরি, যাদের নাম উল্লেখ করেছেন এই সুফি কারা, ইবনে তাইমিয়া বলেন আলা মাযহাবি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, তারা মাযহাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। সুতরাং এই সুফি যারা, তারা আগাছা বড় গাছা নয়, তারা ইসলামের মূল ধারা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল ধারা। আর লম্বা আলোচনা আমাদের কিতাবের মধ্যে আছে। আসুন আমি শুরু করব। প্রথম মাদ্রাসা যে হয়েছে, এখন যে এখানে মাদ্রাসা সেখানে মাদ্রাসা, অমুক মাদ্রাসা তো অমুক মাদ্রাসা, প্রথম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনিও সুফি ছিলেন, সুলতান নুরউদ্দিন মাহমুদ ইবনে ইমাদউদ্দিন আজ-জানকি। ওফাত হলো 569 হিজরিতে। হানাফিউল মাযহাব সুফিউল মাশরাব, আউয়ালু মান বানা দারুল হাদিস। তিনি হানাফি ছিলেন মাযহাবের দিক থেকে, সুফি ছিলেন মাযহাবের দিক থেকে। তিনি প্রথম দারুল হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। এই লাইনে কামাই। এখন দারুল হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠাতা সুফি নুরউদ্দিন জানকি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি খানেকাহ বানিয়েছেন। প্রথম দরসে নিজামি যিনি শুরু করেন তিনিও সুফি। তার নাম হচ্ছে আল হাসান ইবনে আলী ইবনে ইসহাক ইবনে আব্বাস আল ওয়াজির আবু আলী আত-তুসি আল মুলাক্কাব নিজামুল মুলক কিওয়াউদ্দিন। ইমাম যাহাবী তার তারিখে এই কথা উল্লেখ করেছেন। আসলে আমরা শুরু করি 4 ইমাম, যতটুকু পারা যায়। কত সময় আছে? আসলে আমরা শুরু করি 4 ইমাম দিয়ে। শামী, দুরুল মুখতার অথবা রদ্দুল মুখতার, যে কোনো কিতাব নেন। আমরা আবু হানিফা থেকে শুরু করি। আবু হানিফার ওফাত 150 হিজরিতে। দেখি আবু হানিফা কি ছিলেন। শামী দুরুল মুখতার বলেন বা রদ্দুল মুখতার বলেন, সেখানে দেখবেন মুকদ্দিমাতে সেখানে আছে সামি'তুল উস্তাজ, ইমাম কুশাইরি বলেন সামি'তুল উস্তাজ আবু আলী আদ-দাক্কাক, আবু আলী আদ-দাক্কাক বলতে আমি শুনেছি। তিনি বলেন আনা আখাযতু হাযিহি আত-তরিকাতা মিন আবিল কাসিম আন-নাসরাবাদি, আমি এই তরিকা গ্রহণ করেছি, আমার শাইখের নাম হচ্ছে আবুল কাসিম আন-নাসরাবাদি। وقال ابو القاسم انا اخذتها من الشبلي, আমার মুর্শিদ আবুল কাসিম বলেছেন আমি তরিকা নিয়েছি ইমাম শিবলি থেকে। وهو اخذها من السري السقطي, আর তিনি শিবলি তার মুর্শিদ থেকে, তার মুর্শিদের নাম সাররি আস-সাকতি।
সারি আস-সাকতি ওয়া হুয়া মিন মা'রুফ আল-কারহি, আর তার মুর্শিদ হচ্ছেন মা'রুফ আল-কারহি ওয়া হুয়া মিন দাউদ আত-তাই, মা'রুফ কারহির মুর্শিদ হচ্ছেন তরিকাত দাউদ আত-তাই ওয়া হুয়া আখাযা আল-ইলম ওয়া আত-তরিকাতা মিন আবি হানিফা, আর দাউদ আত-তাই ইলম ওয়া তরিকা নিয়েছেন, দাউদ আত-তাইর মুর্শিদ হচ্ছেন ইলম ওয়া তরিকার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাব বেশি দূরে না, এই কিতাব আপনাদের এখানে হয়তো আছে, দরুল মুখতার, রুদ্দুল মুখতার শামী, এই শামী কিতাবের মধ্যে এই সনদ আছে। ইমাম আবুল কাসিম কুশাইরি বলেন, আমি শুনেছি আবু আলী আদ-দাক্কাক বলেছেন তার মুর্শিদ আবুল কাসিম নাসরাবাজি, তার মুর্শিদ শিবলি, তার মুর্শিদ সারি আস-সাকতি, তার মুর্শিদ মা'রুফ আল-কারহি, তার মুর্শিদ দাউদ আত-তাই, তার মুর্শিদ বি তরিকা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। وقد ثبت أن ثابتا والد الإمام أدرك الإمام علي بن أبي طالب فدعا له ولذريته بالبركة। এটা প্রমাণিত সত্য হচ্ছে ইমাম আবু হানিফার বাবা সাবিত তিনি তাকে নিয়ে গিয়েছিলেন, তিনি পেয়েছেন ইমাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইমাম আলী আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন লাহু ওয়া লিযুররিয়াতিহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হানিফার বাবার জন্য দোয়া করেছেন, আর আবু হানিফার বাবার আওলাদের জন্যও দোয়া করেছেন, যেই বরকতে ইমাম আবু হানিফা ইমামে আযম হয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে আর তো বহু বিস্তারিত বলতে পারবো, এতটুকু যথেষ্ট। আমাদের হাতের কাছে যে কিতাব আছে, এই কিতাবের সনদ আছে, এই সনদে প্রমাণিত ইমাম আবু হানিফা ইমাম ফিল তরিকা, উনি শুধু ইমাম ফিল ফিকহ, ইমাম ফিল আকীদাই নন, তিনি ইমাম ফিল তরিকা, তিনি তরিকতেরও ইমাম, তার সনদ আছে। আসুন এরপরে ইমাম মালিক থেকে শুরু করি। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার উস্তাদ হলেন ইমাম আর-রাব্বানি আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর আত-তাবিঈ। ওই যে আগের যে কিতাব থেকে আমি নাম পড়লাম, কয়েকজন নাম পড়লাম, যারা প্রমাণ দিল যে প্রথম যুগের যারা সুফিদের প্রথম যুগের যারা, তাদের মধ্যে তাদের নামে এখানে পড়লাম, তাদের নামের মধ্যে প্রথম নামই হলো আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর। বিরোধী যারা মুসওয়ার মুয়াসসারা কিতাবের মধ্যে এই কয়েকজন প্রথম যুগের মুতাসাউফিফ, এই তাদের সন্তান বা তাদের মুরিদদের মধ্যে ছাত্রদের মধ্য থেকে তাসাউফ শুরু হয়। এই আমির ইবনে আব্দুল্লাহ আজ-জুবাইর তিনি ছিলেন তাবেঈ, তিনি হচ্ছেন সরাসরি উস্তাদ ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওয়া হুয়া আহাদু আবরাজ শাখসিয়াত আত-তাসাউফ কামা জাআ ফিল মাসউআত আল-মুয়াসসারা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে মশহুর ঘটনা আছে, তিনি মদিনা শরীফে স্যান্ডেল পায়ে দিতেন না। জানা আছে না আপনাদের? ইমাম মালিক মদিনা শরীফে স্যান্ডেল পায়ে দিতেন না। হাজত হলে তিনি মসজিদুল নবীর আশেপাশে এখানে হাজত সারতেন না, দূরে যাই হাজত সারতেন, পেশাব পায়খানা করতেন। কেন? বিররান বিতুরবাতিহা আল-মুহতাওয়িয়াতি আলা আল-আ'যুম আশ-শরীফা ওয়াল জুসসাতিল কারীমা। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেহ মুবারক এই মাটিতে আছে, এই মাটিতে আমি পায়ে স্যান্ডেল দিব না। এটা সালাফিদের কাজ নয়। মদিনা শরীফে স্যান্ডেল পায়ে না দেওয়া সালাফিদের কাজ নয়, এটা সুন্নি সুফিদের কাজ। মদিনা শরীফের মাটিকে এত সম্মান দেওয়া, এই মাটিতে আমার রাসূল শুয়ে আছেন, আমি কি করে এই মাটিতে স্যান্ডেল পায়ে দেই? এটা মশহুর ঘটনা। وكان يكره أن يحدث في الطريق أو هو قائم أو هو مستعجل। ইমাম মালিক পছন্দ করতেন না রাস্তায় হাদিস বয়ান করবেন, দাঁড়াইয়া হাদিস বয়ান করবেন, অথবা তাড়াহুড়া করে হাদিস বয়ান করবেন, ইমাম মালিক পছন্দ করতেন না। আমাদের মিলাদ শরীফ মাহফিল হয়, শুরুতেই বলেন মুখতসর করেন, একটা মুখতসর মিলাদ পড়েন, শুরুতেই মুখতসর। আমাকে কোনদিন সাবজেক্ট দিছে 1 ঘন্টা টাইম, সাবজেক্ট দিছে আবার শাহাদের রিসালত। বললাম ভাই শাহাদের রিসালত আলোচনা করবো 1 ঘন্টা, যে শাহাদের আলোচনা হয় টাইমের লিমিট থাকবে না। চোখ বন্ধ করবো আমি, চোখ বন্ধ করবেন আপনি, যত সময় যাওয়া যাবে সেটা হলো শাহাদের রিসালত। সবাই অন্য জগতে থাকবো, আপনি টাইম দিবেন আমাকে 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে, আর আলোচনা হবে শাহাদের রিসালতের। তারপরে বলে চেষ্টা করবো। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আবু জাফর মনসুর খলিফা তিনি এসেছিলেন মদিনা শরীফ জিয়ারতে। তিনি প্রশ্ন করেন ইমাম মালিককে, আমি দোয়া করবো রাসূলমুখী হয়ে না কিবলামুখী হয়ে? যারা মদিনা শরীফ গেছেন, ওলামা সাহেব তো গেছেন,
যারা মদিনা শরীফ গেছেন, আমরা বাবু সালাম দিয়ে ঢুকি, বাবুর বাকি দিয়ে বাইর হই, আমাদের বাম পাশে রসুলের মুয়াজা শরীফ, কবর শরীফ, এটা হচ্ছে উত্তর দিকে, আর কিবলা দক্ষিণ দিকে। আবু জাফর মনসুর প্রশ্ন করতেছেন, আমি দোয়া করব রসুলমুখী হয়ে না কিবলামুখী হয়ে রসুলকে পিছ দিয়া? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, এটা শিফাতে আছে, ওয়ালিমা তাসরিফু ওয়াজহাকা আনহু। খলিফা, আপনি কেন রসুল থেকে মুখ ফিরাবেন? আপনি রসুল থেকে মুখ কেন ফিরাবেন? ওয়া হুয়া ওয়াসিলাতুকা, তিনি আপনার ওয়াসিলা, ওয়া ওয়াসিলাতু আবিকা আদম, আর তিনি আপনার বাবা আদম আলাইহিস সালামের ওসিলা কিয়ামতের দিন। বালিস্তাকবিলহু, বরং তাকে তার মুখে হয়ে দোয়া করুন। ওয়াস্তাশফি' বিহি, আর তার সুপারিশ নিয়ে আল্লাহর কাছে তার সুপারিশ কামনা করুন। ফায়ুশাফিউহু আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হকে তার শাফাআতকে কবুল করবেন। এই কথাগুলি সালাফিদের কথা নয়, এই কথাগুলি সুন্নি সুফিদের কথা। আমরা রসুলের সামনে জিয়ারতে যাব, মুখ কেন ফিরাবো? আমরা যদি দোয়াই করি, রসুল মুখী হয়ে আমরা দোয়া করব। এই কথাগুলি মোটেই কোন সালাফিদের কথা নয়। وقد سلك سلوكا لا يسلكها الا كبار المتصوفين من اولياء الله الصالحين। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন ভাবে জীবন যাপন করতেন, প্রমাণ হয় এগুলি সুফি যারা, আউলিয়া কেরাম যারা, এদের মধ্যে যারা একেবারে অন্যতম, তাদের মধ্যে কেউ তিনি ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি কৌল মশহুর আছে, যদিও সনদ নাই। কোনটা হলো, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা, যে ফিক হাসিল করলো আর তাসাউফ হাসিল করলো না, সে ফাসিকি করলো। ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা, আর যে যার মধ্যে তাসাউফ আছে কিন্তু ফিক হাসিল করে না, সে জিন্দিক। ওমান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, আর যার মধ্যে তাসাউফ আছে, ফিকহ আছে, সেই আসল রাস্তায় আছে। ইমাম মালিক সম্পর্কে আমি শেষ করব, এখানেই শেষ। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার ব্যাপারে তো আরো মশহুর কথা আছে। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির শাইখ হলেন ফুদাইল ইবনে ইয়াদ, মশহুর সুফি। শাইখুল ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, উনার শাইখ হচ্ছেন ফুদাইল ইবনে ইয়াদ। আর ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার থেকে গ্রহণ করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজে বলেন, খেয়াল করে শুনবেন, ছাত্র ভাই বন্ধুরা দেখেন তেমন নাই, যারা আছেন পারলে নোট করেন, লাইভ আছে সেখান থেকে লিখে নেবেন। আমার এই কিতাব নেটে আছে, আমার সাথে যোগাযোগ করবেন, এখানে আমার শাহেদ আছে। কেউ যদি প্রিন্ট করতে চান আরবি, এটা নিতে পারেন, তারা আরবি পড়তে পারেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সাহিবতু সুফিয়া, আমি সুফিদের সঙ্গী ছিলাম। কোন রাওয়ায়াত আছে 10 বছর আমি সুফিদের সঙ্গী ছিলাম। আমি সুফিদের সাথে 10 বছর ছিলাম। 10 বছরে সুফিদের থেকে আমি দুইটা কথা শিখছি। একটা কথা হচ্ছে আল ওয়াক্তু সাইফুন, সময় হচ্ছে তলোয়ার, তুমি কাটো না হয় তোমাকে সে কাটবে, একজন শেষ হবে। সময় তলোয়ার, হয় তুমি ব্যবহার করবে, না হয় সে তোমাকে ব্যবহার করবে। আর ও আল্লাহ তাকদীর, আর তাকদীরের উপরে ভর করে আমল করা বাদ দিও না। কিছু মানুষ আছে তাকদীর যা আছে হবে হবে, আর কোন চেষ্টা ফিকির নাই তাকদীর ভালো করার জন্য, ভালো আমল করার জন্য, এটা না, বরং কাদারি হইও না। কাদারিয়ে বাতিলের ফিরকা আছে। আর একটা কথা বলে আমি শিখছি, আর ওয়াক্তু সাইফুন, ওয়াক্ত হচ্ছে তলোয়ার। ফাইন কাতাতাহু ওয়া ইল্লা কাতাত, তুমি তাকে কাটো অথবা সে তোমাকে কাটবে। ওয়া নাফসুকা ইল্লাম তাশগালহা বিল হাক্কি ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিলি। আর আরেকটা কথা শিখছি 10 বছরে সুফিদের সঙ্গী হয়ে, আমি 10 বছরে দ্বিতীয় কথা শিখছি, ওয়া নাফসুক, তোমার নফস, ইল্লাম তাশগালহা বিল হাক্কি, তোমার নফসকে যদি হকের সাথে মিশাইয়া না দাও, হকের সাথে যদি মশগুল না হও, হক নিয়ে যদি মশগুল না হও, শাগালাতকা বিল বাতিল, তাহলে নফস তোমাকে ব্যবহার করবে বাতিল দিয়া। তুমি তোমার নফসকে যদি হক না শিখাও, তাইলে বাতিল তোমাকে, মানে তোমার নফসটা তোমাকে বাতিলের দিকে আহ্বান করবে। এই কথাটা প্রমাণিত কওল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির। আরো আছে যথেষ্ট, যিনি বলছেন যে আমি 10 বছর সুফিদের সাথে ছিলাম। আর আরো অনেক কথা আছে, এখানে শেষ না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হজে গেছেন, চোখে পানি আর পানি। এখন তো আমাদের চোখে পানি আসে না, কান্না আসে না। এই হজে কাঁদতেছেন বারবার,
আরবা থেকে মিলাইয়া যাচ্ছেন আর কাঁদতেছেন আর বলতেছেন ইনকান রিফদান হুব্বু আলি মুহাম্মাদিন। আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছেন ইনকান রিফদান হুব্বু আলি মুহাম্মাদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবারকে আহলে বায়তকে মহব্বত করা যদি রাফিজিয়ত হয়, ফালিয়াশহাদিস তাকালানি আন্নী রাফিজি, আসমান জমিন জিন ইনসান সবাই সাক্ষী হয়ে যাও আমি মুহাম্মদ ইবনে ইদ্রিস একজন রাফিজি। তিনি আরো বলেন ইল্লাম ইয়াকুনিল ফুকাহাউল আমিলুনা আউলিয়া আল্লাহি ফামা লিল্লাহি ওয়ালিয়ুন। ফুকাহা ফকিহ আমিল এমন ফকিহ যার আমলও আছে, এমন আমল আমিল ফকিহ যদি ওলি না হয় তাহলে আল্লাহর কোন ওলি দুনিয়াতে নাই। তিনি আরো বলেন ইমাম শাফিঈ বলেন খারাজতু ইলাল ইয়ামানি ফি তালাবি কুতুবিল ফিরাসাতি হাত্তা কাতাবতুহা ওয়া জামাআতুহা। আমি ফিরাসাতের কিতাব তালাশ করতে ইয়েমেন গেলাম, আমি পাইলাম না, এরপরে আমি নিজেই ফিরাসাতের উপরে কিতাব লিখলাম। আর অনেক কথা আছে, আসুন আমি শেষ করব। ইমাম শাফিঈ বলেন আনা হুব্বিবা আলাইয়া মিন দুনিয়াকুম সালাত, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। তারকুত তাকাল্লুফ, তাকাল্লুফ না যে ফ্যাশন মেশন কত কিছু আছে না, তাকাল্লুফ আমরা করি কত কিছু আছে। একজনের ওয়াজ শুনতে গেছিলাম, যাইয়া দেখি এই মতো পুস্টারের মতো করে ওনার কন্ট্রাক্ট নামা আছে, এখানে নানান নিয়ম কানুন আছে। বিছানা এমন হতে হবে, পোস্টারিং এমন হতে হবে, নামের সাইজ এত হতে হবে, প্রধান অতিথি দিতে হবে, এরপরে খাবারের মেনু আছে, কোন কোন ধরনের মাছ থাকতে হবে, পেন্ডাল বড় হতে হবে, স্টেজ উঁচু হতে হবে, সব আছে। আমি আর মৌলানা সরওয়ার সাহেবের সাথে গেছি, বেশ আগের কথা। শেষ দিকে লেখা আছে মাইকেল সুমকা বড় বড় হইতে। আমি মৌলানা সরওয়ার সাহেবকে বললাম বাকিগুলা বলছি, সুমকার সাথে বক্তার সম্পর্ক কি? আপনারা সুমকা বড় দিয়েছেন ছোট দিয়েছেন আমি দেখি, সুমকার সাথে আমার কোন সম্পর্ক নাই, তাকাল্লুফ নাই। হুব্বিবা আলাইয়া মিন দুনিয়াকুম সালাত, আমার তিনটা জিনিস প্রিয় দুনিয়ার। তারকুত তাকাল্লুফ ওয়া ইশরাতুল খালকি বিত তালাত্তুফ, মানুষের সাথে সুন্দর আচরণ করা, দয়ার আচরণ করা। ওয়াল ইক্তিদাউ বিতরিকি আহলি তাসাউফ, আর আহলে তাসাউফের রাস্তায় পথ চলা। এই তিনটা হচ্ছে ইমাম শাফিঈ বলেন আমার প্রিয়। আরো বহু কিছু আছে, ওনার কারামাত আছে, ওনার মুজিজা আছে। খাদির আলাইহিস সালাম তিনি বললেন, ইমাম কুশাইরি তার রিসালার মধ্যে উল্লেখ করেন, খাদিরকে প্রশ্ন করা হয়েছিল। আমরা যদি খিজির আলাইহিস সালাম বলি, তিনি আসলে খাদির আলাইহিস সালাম, আসল নাম হলো খাদির, আমরা বাংলাদেশে এসে হয়ে গেছে খেদির। খাদির আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করা হয়েছিল মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ সম্পর্কে আপনি কি বলেন? তিনি বলেন আশ-শাফিঈ মিনাল আওতাদ, শাফিঈ আওতাদ শ্রেণীর বলি, সুফি। আওতাদ সাধারণ সুফি না, আওতাদ শ্রেণীর সুফি। আসুন এরপরে আমরা শুরু করব ইমাম আহমদ, শেষ ইমাম, 241 ওনার ওফাত। ইমাম আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একজন বন্ধু ছিলেন, তার নাম ছিল আবু হামজা আল বাগদাদি মুহাম্মদ ইবনে ইব্রাহিম, তার ওফাত হলো 269 হিজরিতে। তিনি তার বন্ধু, পাশে বসে থাকতেন, হাদিসের দর্শ হচ্ছে। কোন সময় প্রশ্ন আসলে ইমাম আহমদ ইবনে হাম্বল তার বন্ধুকে বলতেন, ইয়া সুফি মা তাকুলু ফি হাযিহিল মাসআলা, হে সুফি এই বিষয়ে তুমি কি বলো? এই বর্ণনা মকসুদুল মুমিনের বর্ণনা না, এই বর্ণনা আমাদের সাহেবগুলো ফুটবলের কোনো কিতাবে না, আমার নানা শহীদ আব্বাস আলীর কোনো কিতাবে না। এই বর্ণনা ইমাম যাহাবী আল্লামা ইবনু তাইমিয়ার মশহুর ছাত্রদের মধ্যে অন্যতম ইমাম যাহাবীর কিতাব সিয়ার আলামিন নুবালার মধ্যে 13তম খণ্ড পৃষ্ঠা 165 তরজমা নম্বর 99 এখানে আছে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার সাথী বন্ধুকে বলতেন, ইয়া সুফি, হে সুফি মা তাকুলু ফি হাযিল মাসআলা, এই মাসআলায় তোমার মত কি? ইমাম আহমদ যদি সুফি না হতেন, সুফিরা যদি তার পছন্দের না হতো, তাইলে তাকে বন্ধু বানাতেন না। আর পাশে বসাইয়া তার কাছে সবার সামনে, ছাত্ররা সামনে ওনাকে প্রশ্ন করতেন না, হে সুফি তুমি কি বলো এই মাসআলায়? ইন কানা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
إن كان ببغداد أحد من الأبدال فهو إسحاق النيسابوري إبراهيم بن هاني النيسابوري أبو إسحاق وفاة 265 হিজরিতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজে বলতেন যে বাগদাদে যদি কোন একজন আবদাল থাকে তাহলে তিনি হচ্ছেন আবু ইসহাক নাইসাবুরি। তার মানে ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি এই সুফি ওলি আউলিয়া আবদাল তিনিও মানতেন, শুধু মানতেন না, তিনি জানতেন। তিনি জানতেন কে, তিনি বলতেছেন যে একজন আওতাদ থাকে, আবদাল থাকে, একজন আবদাল থাকে বাগদাদে, তাহলে তিনি হচ্ছেন আবু ইসহাক আন-নাইসাবুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে তাবাররুকাত, রাসূলের চুল মুবারক, দাড়ি মুবারককে যেই সম্মান দিতেন, কোন সালাফিরা এই কাজ করে না। এটা সুন্নি সুফিদের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চুল মুবারক ভিজাইয়া পানি খাওয়া, আল্লাহ রাসূলের দাড়ি মুবারক ভিজাইয়া পানি খাওয়া, তাবাররুক হাসিল করা, এটা সুফিদের কাজ, এটা সালাফিদের কাজ নয়। আমার কথাটা বুঝা গেছে? এটা তাদের কাছে তো এটা বেটা রসুলের জুব্বা ভিজাইয়া, রসুলের চুল মুবারক ভিজাইয়া বা রসুল কাউকে, আমি আর একটা ঘটনা বুঝো। ইমাম আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দুইটা মেসেজ দেওয়া হয়। ইমাম আহমদ বিন হাম্বল কানা ইয়াজিবু আলা তাসাউফ আন আসিলাতিন তাসআলুহু ইয়াহা উক্তু বিশর আল-হাফি। বিশর আল-হাফি মশহুর সুফি, ওনার একজন বোন ছিলেন। তিনি মাঝে মধ্যেই ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহিকে তাসাউফ বিষয়ে সওয়াল করতেন, আর ইমাম আহমদ ও তাসাউফ বিষয়ে জবাবও দিতেন। তার মানে বোঝা গেল তিনি মাহির ছিলেন তাসাউফ, তো তাসাউফ বিষয়ে জবাব দেওয়া সম্ভব না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে আল্লাহ রাসূলের দুটি মেসেজ আসে। আমার একটি কিতাবের ছোট্ট রিসালা আছে, সেটা হলো আল-মুবাশশিরাতান ফি ফিতনাতি খালকিল কুরআন লিআহমদ ইমামিজ জামান। এই নামে আমার খুতবাও আছে, এই নামে একটা রিসালাও আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে দুইটি মেসেজ আছে রাসূলের পক্ষ থেকে। একটি মেসেজ হলো, একজন মানুষ, আরাবী গ্রাম্য মানুষ, মদিনা শরীফ থেকে 40 মাইল দূরে তার বাড়ি। তিনি বলেন, ইন্নী রাজুলুন বাদাউইয়ুন বাইনা হাইয়ি ওয়াল মদিনাতি 40 মাইলান। আমি একজন বাদাউই গ্রাম্য মানুষ, আমার গ্রাম আর মদিনা শরীফের মধ্যে 40 মাইলের তফাৎ। আওবাদানি আহলিল মদিনাতা আমতারু লাহুম বুররান ওয়া তামরান। কিছু শাকসবজি বা বুর, তামর এগুলা দিয়া আমাকে খেজুর এবং মানে আরো সবজি এগুলা দিয়ে পাঠানো হলো পরিবারের পক্ষ থেকে, যাতে মদিনা শরীফ করে বিক্রি করে আসে। ফাতাইদুল মদিনাতা, আমি মদিনা শরীফে আসলাম, বিক্রি করলাম, সন্ধ্যা হয়ে গেল। আমি আল্লাহ রাসূল ফাসাল্লাইতু ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইশা আল-আখিরা, আমি আল্লাহর নবীর মসজিদে এশার নামাজ পড়লাম। ওয়া তাজাতু, আমি ঘুমিয়ে পড়লাম। 40 মাইল বাইরে যেতে পারবো না, রাত হয়ে গিয়েছে, আমি নবীর মসজিদে ঘুমিয়ে পড়লাম। ফাবাইনা আনা নাইম, আমি তখন ঘুমিয়েছিলাম। ইদ আতানি মুহাররিকুন ফাহাররাকানি, এই সময় একজন মানুষ এসে আমাকে জাগালো, স্বপ্নের মধ্যে দেখেন তাকে জাগানো হলো। আর তিনি বলতেছেন, আতামতি লিরাসূলিল্লাহি ফি হাজা, তুমি কি রাসূলের একটা দায়িত্ব পালন করতে পারবে? রাসূলের প্রয়োজন আছে, রাসূলের প্রয়োজন পূরাতে পারবে কিনা তুমি? তিনি সাবের মধ্যে বলতেছেন, ই ওয়াল্লাহি, হ্যাঁ আমি পারবো। ফাকাবাদা বিয়াদিহি আল-ইয়ুমনা আলা সাঈদি আল-ইউসরা, তিনি তার ডান হাত দিয়ে আমার বাম হাতে ধরলেন। ওয়া আতাবি হাইতা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নিয়ে নবীর কবর শরীফের সামনে দাঁড়ালেন। ফাওয়াক্কাফানি ইনদা রাসিহি, তিনি আমাকে রাসূলের মাথা মুবারকের সামনে দাঁড় করাইয়া দিলেন। ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আর তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ফাসামি'তু মিন ওয়ারাইল হাইতি, আমি ওয়ালের অপর সাইড থেকে শুনতে পেলাম কেউ বলতেছেন, আতামদি লানা ফি হাজাতিন, তুমি কি আমার একটা দায়িত্ব পালন করতে পারবে? আমি 3 বার বললাম, ই ওয়াল্লাহি, ই ওয়াল্লাহি, ই ওয়াল্লাহি, অবশ্যই আমি আপনার দায়িত্ব পালন করতে পারবো। তখন তিনি বললেন, তামদি হাত্তা তা'তি বাগদাদ, তুমি বাগদাদ যাবে। তুমি বাগদাদ যেয়ে সেখানে যখন মানুষকে প্রশ্ন করবে, জানতে চাইবে আহমদ ইবনে হাম্বলের ঘর কোথায়, আহমদ ইবনে হাম্বলের কাছে পৌঁছলে তখন তাকে বলবে, আন-নাবিয়্যু ইয়াকরাউ আলাইকা সালাম, নবী আপনাকে সালাম দিয়েছেন।
আল্লাহর নবী মদিনা শরীফ থেকে আপনাকে সালাম দিয়েছেন, ওয়া ইয়াকুলু লাকা, আর আপনাকে এই সংবাদ দিয়েছেন, ইন্নাল্লাহা মুবতালিকা বিবালিয়াতিন, একটা মুসিবত আসতেছে সামনে, ওয়া মুমতাহিনুকা বিমিহনাতিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেহনত দিবেন, ইমতিহান দিবেন, ওয়া ক্বাদ সাআলতুহু লাকা সাবরা আলাইহা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য সওয়াল করেছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবর করার তৌফিক দেন, ফালা তাজজা, বিচলিত হইও না। এই সংবাদ দিলেন একজন এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে। বহু সনদ আছে, বহু কিতাবে উল্লেখ আছে, আমার কিতাবের মধ্যে আছে। আরেকটা মেসেজ আসলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি থেকে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি থেকে অন্য মেসেজ আসলো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন লোক পাঠালেন, ওনার নাম হলো রবিয়া। রবিয়াকে পাঠালেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে চিঠি দিয়া। যখন তিনি পৌঁছলেন, যখন রবি পৌঁছলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে, তখন ফজরের নামাজ শেষ হয়েছে। ফজরের পরে ফাদাফাতু ইলাইহিল কিতাব, আমি ইমাম সাহেবের কিতাব দিলাম ইমাম আহমদের কাছে। ফাকালা আকারাতাহু, ইমাম আহমদ জানতে চাইলেন তুমি কি চিঠিটা পড়ছো? ফাকুলতু লা, বললেন আমি চিঠি পড়ে নাই। ফাআখাযাহু ফাকারাআহু ফাদামাআত আইনাহু, তিনি হাতে নিলেন, চিঠিটা পড়লেন, দুই চোখ বেয়ে পানি পড়তেছে। আমি বললাম ইয়া আবা আব্দুল্লাহ ওয়া মা ফীহি, হে আবু আব্দুল্লাহ ইমাম, কি হয়েছে, কাঁদতেছেন কেন? তখন তিনি বললেন ইয়াযকুরু আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। ইমাম শাফিঈ চিঠির মধ্যে উল্লেখ করেছেন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখলেন। ওয়া কুল লাহু ইন্নাকা, তিনি বলেন উকতুব ইলা আবি আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বল। শাফিঈ আহমদ ইবনে হাম্বল আবু আব্দুল্লাহ, ওনার কাছে একটা চিঠি লেখো, চিঠির মধ্যে ওয়াকরা আলাইহি মিন্নি সালাম, এই চিঠিতে আমার সালামটা তার কাছে পৌঁছে দিও। ওয়া কুল লাহু, আর তাকে জানাও ইন্নাকা সাতুমতাহান, তোমাকে পরীক্ষা দেওয়া হবে। ওয়া তুদআ ইলাল কওলি বিখালকিল কুরআন ফালা তুজিবহুম, তোমাকে আহ্বান করা হবে খালকুল কুরআন, কুরআন মাখলুক, এই কথা মানার জন্য। ফালা তুজিবহুম, তুমি তাদের কথা মানবে না। ইয়ারফাউল্লাহু লাকা আলামান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার ইজ্জত বাড়ায়া দেবেন। চিঠির বর্ণনা শেষ। রবি বললেন ফাকুলতু হালাওয়াতুল বিশারা, বললাম ইমাম এত বড় সুসংবাদ নিয়ে আসলাম, আল্লাহ রসুল আপনাকে সালাম জানিয়েছেন মদিনা শরীফ থেকে, আল্লাহ রসুল আপনাকে সুসংবাদ দিয়েছেন, রসুল আপনাকে দোয়া দিয়েছেন, আপনার সামনে মেহনা আসতেছে, আল্লাহ রসুল আপনাকে দোয়া করেছেন, এত বড় সংবাদ নিয়ে আসলাম, কোনো কিছু পাই না আমি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খালা কামিসাহু আল্লাযী ইয়ালি জিলদাহু, যে কামিজটা, কুর্তাটা একেবারে চামড়ার সাথে মিশে আছে, গেঞ্জি খুলে ওনাকে দিয়ে দিলেন। ফালাম্মা রাজাতু ইলা শাফিঈ, আমি যখন শাফিঈর কাছে গেলাম, আখবারতুহু, আমি তাকে বললাম যে এই অবস্থা, জানতে চাইলেন কি হলো, বললাম যে এই অবস্থা, আমাকে তার গেঞ্জি উপহার দিয়েছেন। তখন ইমাম শাফিঈ বললেন ইন্নী লাস্তু আফজাউকা ফীহি, আমি তোমাকে কষ্ট দিব না, ওয়ালাকিন গুল্লাহু বিল মাই, কিন্তু ওই যে গেঞ্জিটা আহমদ ইবনে হাম্বল, ওনার থেকে যে গেঞ্জি, আহমদ ইবনে হাম্বল শাফিঈর ছাত্র, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফিঈর ছাত্র, ইমাম শাফিঈ ইমাম মুহাম্মদ ইবনে হাসানের ছাত্র, ইমাম মুহাম্মদ ইবনে হাসান ইমাম আবু হানিফার ছাত্র, ছাত্রের গেঞ্জি, শাফিঈর উস্তাদ 204 হিজরিতে ওনার ওফাত, আহমদ ইবনে হাম্বলের ওফাত 241 হিজরিতে। ছাত্রের গেঞ্জি, ছাত্রের গাম লাগানো গেঞ্জি, বলতেছেন তোমাকে আমি বিব্রত করবো না, কষ্ট দিব না, এটা বিজয়া, কিছু পানি আমাকে দিয়ে যাও, সবার সময় এই পানিটা আমি ব্যবহার করবো, হাত্তা আতাওয়ারাকা বিহি, এই পানি থেকে আমি তো বরকত হাসিল করবো। আমার কথা শেষ। এই কাজগুলি সালাফিদের কাজ নয়, এই কাজগুলি সুন্নি সুফিদের কাজ, ঠিক না বেঠি? এই কাজ সালাফিদের কাজ নয়, সুন্নি সুফিদের কাজ। সুতরাং প্রমাণিত হলো আমাদের 4 মাযহাবের ইমাম, তারা শুধু ফিকহি মাযহাবের ইমাম নন, তারা 4 জনই তরিকতেরও ইমাম, এবং বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সনদে আমাদের পর্যন্ত তাসাউফের সনদও আছে, দাউদ পায়ের মাধ্যমে, এবং ফিকহের সনদও আছে।
আর কিতাবের নাম, আরো কিতাবের নাম বলতে পারতাম, আমি শুধু স্বামীর নাম বলেছি। খুলে দেখে নেবেন, মুকাদ্দিমার মধ্যে আছে, এই সনদে আছে দাউদ আত-তাই আন আবি হানিফা রাহিমাহুল্লাহ, তরিকতের সনদ দাউদ তাই এর মাধ্যমে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرام وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. معبود মালিকুনা আলিম মাদ্রাসার মাহফিলে তোমার নেক বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। মাবুদ মেহেরবানি করে আমার খাতিরে কোন সাদা দাড়িওয়ালা মুরব্বীর হাত তুমি খালি ফিরাইও না, কোন আলিমের হাত, কোন ইমামের হাত, মাহারে বাবারা, কোন এতিমের হাত আমার কারণে খালি ফিরাইও না। মাবুদ জীবনে আরো বহুবার তওবা করেছি, আবার অন্যায় করেছি, আমার আহলে মজলিসকে নিয়ে আবার তওবা করতেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল ফরমাও। ও মাবুদ, গত বছর এখানে মাহফিল হয়েছে, এই বছর মাহফিলের আগে আগে কেউ না কেউ বিদায় হয়েছেন। আজকে এই মুহূর্তে আমরা যারা হাত তুলেছি, হয়তো আগামী বছর এই মাহফিলের আগে আগে আমরা কেউ বিদায় নেব। মাহবুব, কোন দেশে মত হবে, কোন পরিবেশে মত হবে জানি না। মৌতের কঠিন সময় কে বাসা থাকবেন জানি না, কেউ কি থাকবেন কলিমাটা স্মরণ করায় দেবেন জানি না। আল্লাহ মাহবুব, আমাদের মৌতের সময় কেউ যদি পাশে না থাকে, মাহবুব তোমার হাবিবের দিদার নসিব করে দিও। মাহবুব, তোমার হাবিবের জবানের সাথে জবান মিলাইয়া জিন্দগির শেষবারের মতো পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহবুব, মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। মাহবুব, ছাত্র ছাত্রী যারা আছে তাদের জেহেনকে কুশাদা করে দাও। আল্লাহ মাহবুব, ঘরে ঘরে আলিম পয়দা করে দাও, ঘরে ঘরে হাফিজ পয়দা ফরমাও। আল্লাহ মাহবুব, আমাদের আওলাদের মধ্য থেকে জামানার বড় আলিম বানাও, জামানার বড় মুহাদ্দিস বানাও, জামানার ইমাম বুখারী বানাও, জামানার ইমাম আবু হানিফা বানাও। আমাদের আওলাদের মধ্য থেকে জামানার বড় ওলি বানাও, জামানার আল্লামা মুলতানি বানাও। মাহবুব, জামানার সাইয়্যিদনা আব্দুল কাদের জিলানী বানাও। আল্লাহ মাহবুব, আমরা গুনাহগার নিমগ্ন, এমন সন্তানের বাবা হওয়া, ও মাহবুব, আমাদের আমল এমন নয়, কিন্তু আমাদের আশা আছে হাফেজে কোরআনের বাবা হব, আল্লাহ বড় আলিমের বাবা হব, বড় ওলির বাবা হব। কাল হাসরের ময়দানে ছেলেদের ইজ্জতে, সন্তানের ইজ্জতে তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। মাহবুব, আমরা যখন নিরাশ হই তুমি ছাড়া কোনো আশা নাই, আমরা যখন বিপদে পড়ি তুমি ছাড়া কেউ উদ্ধার করতে বলা নাই, যখন অভাব দেখা দেয় তুমি ছাড়া কেউ অভাব দূর করার মতো নাই। আল্লাহ ও মাহবুব, তুমি আমাদের হায়াতের মালিক, তুমি আমাদের মৌতের মালিক, তুমি আমাদের ইজ্জতের মালিক, তুমি আমাদের ইজ্জতের মালিক। আল্লাহ ও মাহবুব, মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. মাহবুব, আমাদের আমল দিয়ে, আমাদের ইখলাস দিয়ে তুমি আর তোমার হাবিবের করিম হও। আমরা পারবো না আল্লাহ, ও মাহবুব, আমরা দুর্বল, আমরা পারবো না। তোমার দয়া দিয়া, তোমার হাবিবের মায়া দিয়া আমাদেরকে করে ভালো। আল্লাহ ও
ও মাহবুব, মানুষের বয়স যত বাড়ে চুলদারে সাদা হয়, মানুষ দুনিয়াতে একা হতে থাকে, মানুষের আশা দূর হতে থাকে, দিন দিন মানুষ নিরাশ হয়। আমাদের নিরাশের সময়, আমাদের নিরাশার সময়ে আমাদের অন্তরে আশা সৃষ্টি করে দিও। ও মাহবুব, তোমার হাবিবের দরবারে লাখো কোটি দুরূদ ও সালাম দিয়ে পৌঁছায় দিও। তোমার বান্দারা সদকা খয়রাত করেছেন, খুশি মনে তোমার বান্দারা অনেক টাকা সদকা দিয়েছেন। মাহবুব কবুল আর মঞ্জুর ফরমাও, নাম করে তোমার হাবিবের দরবারে পৌঁছায় দিও। মাহবুব, তোমার হাবিব বলেছেন, তোমার হাবিব বলেছেন প্রতিদিন সকাল সন্ধ্যা তার দরবারে উম্মতের আমল পেশ করা হয়। মাহবুব, আগামীকাল সকালে যখন আমরা যারা আছি আমাদের আমলটা যখন পেশ করা হবে, মাহবুব তোমার হাবিবকে জানাইয়া দিও। মানে কোন আলিম মাদ্রাসার মাঝে বসে কিছু মিসকিন আমরা তাকে স্মরণ করেছি, কয়েকজন বান্দা সদকা খয়রাত করেছেন, নামগুলি তোমার হাবিবের কাছে দিয়ে দিও। আল্লাহ তোমার হাবিব তোমার বান্দাদের জন্য দোয়া করে দিবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা আল-জান্নাতা মা'al abrar برحمتك يا عزيز يا غفار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. মাহবুব, পরিবার বলতে যা বোঝায়, আমার বাবা আমার পরিবার, আমার মা আমার পরিবার। মাহবুব, যদি বাবা মা পরিবারের অংশ হয়, আল্লাহ আমাদের পরিবারটা দুই ভাগ হয়ে গিয়েছে, আমাদের কেউ কবরে, আমাদের কেউ কবরের উপরে, আমাদের বাবাকে মাফ করে দিও। কবরের মুসাফির আমরা যারা বাকি আছি, আল্লাহ কবরে যাওয়ার আগে আগে জিন্দেগির গুনাহ মাফ করে দিও, চেহারায় নূর দিও। মাহবুব, মৌতের দিন আমাদের চেহারা মলিন করে দিও না। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। দেশে বিদেশে আমাদের দোস্ত আহবাব আছে, আমাদের সন্তানাদি আছে, আমাদের আওলাদদেরকে মাফ করো। আমাদের আওলাদদেরকে হেফাজত করো আল্লাহ। মাহবুব, আমাদের আওলাদদেরকে পাক্কা নামাজি বানায়া দিও। ও মাহবুব, 5 ওয়াক্ত নামাজ যাতে শান্তি মনে সময় মতো আদায় করতে পারে তৌফিক দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মাহবুব, মনে মনে একটি আশা আছে, আরেকবার তোমার বাড়িতে যাব, আরেকবার তোমার বাড়ি দেখবো, আরেকবার দাওয়াত দিও, আরেকবার দাওয়াত দিও মাহবুব, আরেকবার দাওয়াত দিও, আরেকবার আরবার ময়দানে নিও, আরেকবার তোমার হাবিবের সামনে দাঁড়ানোর তৌফিক দিও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।